কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন এর জন্মবার্ষিকী উপলক্ষে মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্ট আয়োজিত বিশেষ সঙ্গীত সন্ধ্যা দিল সে পঞ্চম আজ সুর, স্মৃতি ও আবেগে ভরিয়ে তুলল উপস্থিত দর্শকদের। পঞ্চমদার কালজয়ী সৃষ্টির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য সঙ্গীতপ্রেমী, যারা একের পর এক জনপ্রিয় গানের সঙ্গে গলা মিলিয়ে ফিরে গেলেন সোনালী দিনের স্মৃতিতে। অমিত গাঙ্গুলি ও ইমরান আক্তারের পরিকল্পনা ও সৃজনশীল ভাবনায় সাজানো এই অনুষ্ঠান ছিল পঞ্চমদার অসামান্য সঙ্গীত জীবনের এক অনবদ্য উদযাপন। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন বিশিষ্ট শিল্পী শিশপিয়া বন্দ্যোপাধ্যায়। তার মুগ্ধকর পরিবেশনায় পঞ্চমদার সুরে অমর হয়ে থাকা একাধিক জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের গান নতুন আবেগে ধরা দেয় শ্রোতাদের কাছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আর.ডি. বর্মনের সুরে সৃষ্ট নির্বাচিত বাংলা গানের পরিবেশনা। বাংলা ও হিন্দি উভয় ভাষার সঙ্গীতেই তার অসামান্য অবদানকে স্মরণ করে এই পরিবেশনা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং করতালিতে মুখর হয়ে ওঠে গোটা প্রেক্ষাগৃহ। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নিখুঁত সঙ্গীতায়োজন, প্রাণবন্ত উপস্থাপনা এবং আবেগঘন একটি পরিবেশ। পঞ্চমদার অমর সুর যেন নতুন করে প্রাণ পেল শিল্পীদেরই কণ্ঠে। সঙ্গীতপ্রেমীদের কাছে দিল সে পঞ্চম হয়ে উঠল শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগকে নতুন করে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা। এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্ট আবারও প্রমাণ করল ভালো সঙ্গীতের আবেদন কখনো ফুরিয়ে যায় না। সময়ের সীমানা পেরিয়ে তা চিরকাল মানুষের হৃদয়েই বেঁচে থাকে। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। এই গানটা শুনলেই আমাদের প্রথমে কার কথা মনে পড়ে? আপনাদের নিশ্চয়ই একজনেরই কথা মনে পড়ে। তিনি হলেন আর.ডি. বর্মন, আমাদের সকলের পঞ্চম। আমাদের ভালোবাসায়, আমাদের কান্নায়, আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের হাসিতে, সবেতে তিনি রয়েছেন। আজকে মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্ট আয়োজিত দিল সে পঞ্চমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাহুল দেব বর্মনকে আমরা স্মরণ করব। তার গান, তার সুর, তার সুরের জাদুতে গোটা বিশ্ব কিন্তু মোহিত। শুধু একটা গান নয় বা শুধু হিন্দি গান নয়, বাংলা, হিন্দি সবেতে তিনি তার পরশ রেখে গিয়েছেন। আজকে দিল সে পঞ্চমে আমাদের সঙ্গে বিশেষ বিশেষ অতিথিরা রয়েছেন, যারা রাহুল দেব বর্মনের সুরে, রাহুল দেব বর্মনের কথায় যে সমস্ত গান রয়েছে সেই গানগুলি আপনাদের সামনে আবারও কে শোনাবেন। আগামীকাল রাহুল দেব বর্মন আমাদের সকলের পঞ্চম, প্রিয় পঞ্চমের 87তম জন্মদিন। আর সেই জন্মদিন আজকে আমাদের মধ্যে কিন্তু আজও রয়ে গিয়েছে। আর আমি এটাও বিশ্বাস করি আপনাদের সকলের মধ্যে তার গান আজও বিরাজমান। শুধু চুরা লিয়া হে তুমনে जो दिल को নয়, আমরা মনে করতে পারি মনে পড়ে রুবি রায়, কিংবা আজ গুনগুন গুন কুঞ্জে তোমার, একই গুঞ্জরণ। প্রত্যেকের কাছে এই গানগুলো কালজয়ী। প্রত্যেকেই এখনো প্লে লিস্টে আপনারা আশা করি এই গানগুলি সবসময় শোনেন, কারণ আমরা যত বড় হয়েছি তত আমরা দেখেছি যে রাহুল দেব বর্মন আসলে কি, এবং আজকে আমরা তাকে গানে গানে স্মরণ করব। অবশ্যই আমাদের সঙ্গে বিশেষ অতিথিরা রয়েছেন, আমি তাদের নাম অবশ্যই বলবো, কিন্তু ছোট কয়েকটা কথা আপনাদের বলে রাখা অত্যন্ত জরুরি। রাহুল দেব বর্মন এই একটা নাম আমাদের কাছে অনেকটা আবেগ। আমরা অনেক সময় যখন হয়তো দুঃখ হচ্ছে তখন আমরা রাহুল দেব বর্মনকে স্মরণ করি, বা যখন আমাদের ভীষণভাবে আমরা রোম্যান্টিক হয়ে পড়ি, বা যখন আমাদের মনে ভালোবাসা জাগে তখন আমরা আর.ডি. বর্মনকে স্মরণ করি, বা যখন আপনাদের মনে খানিকটা বিরহ হয় বা অনেক সময় মনে হয় না এটা হয়তো আমার সাথে ভালো হলো না, তখনও হয়তো আমরা আর.ডি. বর্মনকেই স্মরণ করি। আর.ডি. বর্মন তিনি অনেকগুলো বিষয় প্রথম এনেছিলেন, বলিউড নয়, টলিউডেও নয়, তিনি নিজের মতো করে সৃষ্টি করেছিলেন।
এই যে মিউজিক রয়েছে, আমার সাথে অনেক অনেক মিউজিশিয়ান বন্ধুরা রয়েছেন, দাদারা রয়েছেন, প্রত্যেককে স্বাগত জানাই, কারণ তারা ছাড়া গান তো অসম্পূর্ণ, মিউজিক ছাড়া, মিউজিক হ্যান্ডস ছাড়া কোনো গানই কিন্তু সম্পূর্ণ নয়, আর তারা না থাকলে কোনোভাবেই গান সম্পূর্ণ হতে পারে না। রাহুল দেব বর্মন প্রথম মানুষ যিনি চামচের মাধ্যমে টুং টাং আওয়াজগুলো তৈরি করেছিলেন, সুর সৃষ্টি করেছিলেন। আর.ডি. বর্মন, আমি বারবার বলছি, একটা আবেগের নাম। আজকে সেই আবেগ, তার কথা আমরা স্মরণ করব, তার গান আমরা আজকে শুনব। আমার সঙ্গে আজকে বিশেষ অতিথিরা রয়েছেন, বিশিষ্ট অতিথিরা, এবং তারা স্বনামধন্য শিল্পী। আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই আমি যার নাম নেব, অমিত গাঙ্গুলি। অমিত গাঙ্গুলি মহাশয়, তার জন্য একটা জোরে হাততালি চাইব। তার সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ইমরান আক্তার, তিনিও স্বনামধন্য শিল্পী, সঙ্গীত শিল্পী। তার গানও আমরা শুনবো, তার কণ্ঠে আমরা আর.ডি. বর্মনের গান শুনবো। এবং আমার সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, তাকে শিল্পী শীষপ্রিয়া ব্যানার্জির জন্য। এই তিনজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীর কণ্ঠে আমরা আজকে রাহুল দেব বর্মনের এক একটি গান শুনবো এবং আমরা তাকে স্মরণ করব। রাহুল দেব বর্মন, তার আগামীকাল অর্থাৎ 27শে জুন তার 87তম জন্মদিন। 1994 সাল অত্যন্ত খারাপ একটা সাল ছিল, কারণ সেই সালে 1994 সালে আর.ডি. বর্মন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু কোথাও গিয়ে আর.ডি. বর্মন চলে যাওয়ার মানুষই নন, তিনি তো রয়েই গিয়েছেন। আর.ডি. বর্মন আমাদের মধ্যেই রয়ে গিয়েছেন, আমাদের মননে, আমাদের চিন্তায় আর.ডি. বর্মন সব সময় রয়ে গিয়েছেন জীবন্ত। তাই আজকে আমরা তাকে কথায় নয়, আমরা গানে গানে স্মরণ করবো। এবং আমার সঙ্গে প্রচুর, আমি দেখতে পাচ্ছি অডিয়েন্স পুরো ভরে গিয়েছে, কারণ আর.ডি. বর্মন প্রত্যেকে আর.ডি. বর্মনকে ভালোবাসে। আমি জানি আজকে তিনি যেখানে রয়েছেন, তিনি হয়তো দেখছেন এই অনুষ্ঠান, এত মানুষ ভরে গিয়েছে, হয়তো হল ফুল হয়ে গিয়েছে, আরো মানুষজন হয়তো বাইরে অপেক্ষা করছেন, অনেকে ভেতরে আসতে চাইছেন, হয়তো বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেখানে যেখানে তাকাচ্ছি সমস্ত চেয়ার পুরো ভরে গিয়েছে। শুধুমাত্র কিছুক্ষণের অপেক্ষা, কয়েকটা মুহূর্তের অপেক্ষা আমি বলবো, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে দিল সে পঞ্চম। আজকে আমাদের অনুষ্ঠান মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্ট প্রেজেন্টস দিল সে পঞ্চম। আগামীকাল আর.ডি. বর্মনের 27তম জন্মদিন, এবং তার আগে আজকের দিনটা আমরা তাকে গানে গানে স্মরণ করব। অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই কিন্তু আজকে একবার আমি সবাইকে বলবো, আমাদের মিউজিশিয়ান দাদাদের জন্য, মিউজিশিয়ান বন্ধু যারা রয়েছেন তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এই মুহূর্তে আমি প্রথমেই একবার দেখার চেষ্টা করব আজকে এই যে আর.ডি. বর্মন, আপনারা প্রত্যেকেই, আমি আশা করব যে আর.ডি. বর্মনকে, তাই আমি আশা করব এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা সকলে এখানেই এইভাবে বসে থাকবেন। আমি আশা করব হল এভাবেই ভর্তি হয়ে থাক, যারা বাইরে রয়েছেন তারা আসার সুযোগ পাক, কারণ আজকে একটা অন্যতম দিন, একটা অন্য রঙিন দিন আমাদের জন্য। আগামীকাল পঞ্চম দ্বার অর্থাৎ আর.ডি. বর্মনের 87তম জন্মদিন, তার আগের দিন আমরা সেলিব্রেট করছি। এটা আমাদের কাছে বিরাট বড় একটা সেলিব্রেশন। প্লিজ আরেকটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ সবাই। ওরা আগামী দিন আরো ভালো গাইবে, আপনাদের আশীর্বাদ সহযোগিতা। Entertainment and Darshan Audio presents Dil Se Pancham. The entire team is here with you right now. একটা জোরে হাততালি এবং সঙ্গে যাদের গ্রুপ ফটো দরকার ছিল তাদের জন্য। বার্থডে আমাদের আর.ডি. বর্মন পঞ্চমদার, আমাদের কাছে উনি একটা অসাধারণ, উনি মানে 8 থেকে 80 আই থিঙ্ক মনে হয় সবাই ওনার মিউজিক, গান মানে অ্যাবসলিউটলি ম্যাসমারাইজিং, মানে ওনার অসাধারণ সেই সৃষ্টি। তার সাথে আশা ভোসলে, মানে অসাধারণ, লতা মঙ্গেশকর। তো যতবারই শুনি আমরা ততবারই দেখুন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই সবাই সুচিত্র মানে একটা ক্রিয়েটিভিটি আছে। কিন্তু আমার মনে হয় এখন এআই যুগে আর.ডি. বর্মন যা উনি সৃষ্টি করে গেছে, মানে ওনার অ্যাবসলিউটলি অসাম, মানে ওর কোনো তুলনা নেই।
মানে এত আধুনিক যন্ত্র ছিল না, মিউজিকও ছিল না, তারা মানে হিউম্যান বিং দিয়ে যেরকম সুন্দর সৃষ্টি দিয়েছে তার এখনকার দিনে তার কোনো রকম বিকল্প হবে না। অসাধারণ। দিল সে পঞ্চম, আমরা দিল সে পঞ্চম, আমরা সব সময় ফ্যান। আমরা পঞ্চমদা খুব এনজয় করবো আজকে। পঞ্চমদা এবং আরডি বর্মনের কথা বলে। কথা বলতে গেলে তো গান ছাড়ার কিছু বলার নেই। আমরা যা বলবো গানে গানে বলবো। গানটা একটু হোক না, আমি তো জানি না, গান তো ওখানে চলছে। তো আমাদের মেইন যে যে আমাদের মোটোটা হচ্ছে যে আমরা এই গান বাজনা নিয়েই থাকি। এটা আমাদের এই নয় যে আমরা এটা নিয়ে এটা আমাদের ব্যবসা কি এটা নিয়ে আমরা পেট করি, এটা তা নয়। এটা আমি আর সকল মেনলি এই প্রোগ্রামে তো বহু প্রোগ্রাম করে থাকি, রবীন্দ্র সাধারণ এবং উত্তম মঞ্চ এবং নানা রকমের, এবং বিদেশের বাইরেও আমরা অনেক প্রোগ্রাম করি। সকল আমার এটাই উদ্দেশ্য যে আমরা গানটাকে যে পুরোনো যে আমাদের অর্থাৎ যে গানগুলো আদিমন, সেই গানগুলোকে সবাইকে শোনানো, সবাই জানে আদিমনের গান, সেটা কথা না, এই গানগুলো যেন বেঁচে থাকে, এই গানগুলো যেন সারা জীবন বেঁচে থাকে। আর আমি একটু আগেও বললাম যে আমাদের উদ্দেশ্য যে এই যে আমাদের কলকাতা শহরে আদিমনের যে বাড়িটা রয়েছে, এখানে রয়েছে, সেই বাড়িটা আমরা অনুরোধ করবো সরকারের কাছে যে এইটাকে যেন একটা মিউজিয়াম করে হয়, এবং ওখানে সব সংগ্রহ জিনিস অনেক কিছু আছে, সেগুলোকে রেখে একটা সুন্দর মিউজিয়াম তৈরি করা, এটাই উদ্দেশ্য। এবং তার জন্য যা সাপোর্ট থাকে আমরা করবো। সেখান থেকে যদি প্রোগ্রাম করে টাকা তুলে জমা দিতে হয় সেটাও আমরা করতে রাজি আছি। কিন্তু এটা আমাদের মেন জিনিস হচ্ছে একটা গান সারা জীবন, সারা বছর, সারা জীবন, সারা তাই প্রত্যেকটা লোকের মুখের মধ্যে থাকুক যে গান বেঁচে আছে, গান মরে যায়। হয়ে গেছে, কারণ দিল সে পঞ্চম, আমরা সবাই আমাদের অন্তর থেকে পঞ্চমদাকে ভালোবাসি। সব গান অমিত গাঙ্গুলি, দর্শকদের ভালোবাসা, আদর, আবেগ আমার সঙ্গে আগে ছিল। আমি এক কলি যদি একটু গান হয়, এক কলি। সে তো এলো না, এলো না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। আরডি বর্মন আমাদের কাছে একটা ইনস্টিটিউশন। ক্যামেরার দিকে দেখেন। আমরা যারা গান বাজনা নিয়ে সারা জীবন কাটাচ্ছি, সারাদিন কাটাচ্ছি, তাদের প্রত্যেকে আরডি বর্মন একটা সমুদ্র, সেখানে ঝাঁপ দিতে পারা মানে এটা আমাদের প্রত্যেকের খুব মনের কাছে একটা অনুষ্ঠান। এবং আমি জানি এই যে অডিটোরিয়াম ভরে যাওয়া মানেই হচ্ছে মানুষের এই সারা পাওয়া মানে বোঝা যাচ্ছে যে আরডি বর্মন এখনও কিন্তু মানুষের মধ্যে জায়গা করে আছে। খুব ভালো লেগেছে, দারুণ দারুণ সব গান আজকে গাইতে পেরেছি, নিজের পছন্দের, মানুষের পছন্দের গান। খুব ভালো লেগেছে এবং যারা এরকম অনুষ্ঠান আরও হোক, মানুষ এগুলোকে নামটা যদি বলেন। আমি শিশুরা বলেছি, সকলকে আমার অনুরোধ এইভাবে পাশে থাকবেন, ভালো যাতে এই সমস্ত লেজেন্ডসরা আমাদের হাত ধরে, আমাদের পরের প্রজন্মের হাত ধরে বেঁচে থাকতে পারে। जोर से बोलो। कल पंचमदा जन्मदिन है, इस अवसर पर बहुत सारे शोज हो रहे हैं, लेकिन खुशी है कि आज बहुत एंजॉय किया आज का शो, बहुत ही अच्छा। पंचमदा का उनका नाम सुनता है, अच्छा लगता है, बहुत खुशी होती है इस तरह के शोज, बहुत खुशी होती है। बेसिकली रफी साहब का गाना आज पहली बार पंचमदा का भी एक गाना, बहुत ही अच्छा लगा, बहुत खुशी हुई।